আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য এমন একটি সাইট নিয়ে আসলাম যেই সাইটের মাধ্যমে আপনারা ঘরে বসেই অনলাইন থেকে লোন নিতে পারবেন এবং কি সেটা কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে শোধ করতে পারবেন। দেখেন, এই সাইট থেকে এর আগেও আমি অনেকবার লোন নিয়েছি এবং কি সেটা আমি কিস্তির মাধ্যমে শোধ করেছি। আসলে খুবই খুবই ইন্টারেস্টিং একটি সাইট। এই সাইটটি কিন্তু আপনারা যদি ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন যে এই সাইটে কত মানুষ লোন নিয়েছে এবং কি এই সাইটে কিন্তু কিস্তির মাধ্যমে সেই লোনটা আপনি পরিশোধ করতে পারবেন। আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে সরাসরি চলে যাব সেই সাইটে এবং কি আপনাদেরকে সরাসরি দেখাবো যে এই সাইটের মাধ্যমে আপনারা কিভাবে লোন নেবেন। একবারে এ টু জেড আজকে দেখাবো, শুধু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এই সাইট থেকে আপনিও লোন নিতে পারবেন। তাহলে দেরি না করে চলুন, সর্বপ্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আমাদের মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। সো আমি আমার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। সো আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সো আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনারা সর্বপ্রথমে দেখেন এখান থেকে এই যে সার্চ বারটি দেখতে পারতেছেন, এই সার্চ বারে আপনারা টাইপ করবেন liveloan.com। ঠিক আমি যেভাবে লিখেছি আর একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি ঠিক যেভাবে লিখেছি ঠিক এভাবে লিখবেন। এভাবে লেখার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা এটাকে সার্চ করে দিবেন। দেখেন আমি সার্চ করে দিলাম। তারপর আপনারা কি করবেন, এই যে উপরে সর্বপ্রথম যে ঘরটা দেখতে পারতেছেন এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। দেখেন আমি কিন্তু এটার মধ্যে একটি ক্লিক করছি। দেখেন এটার মধ্যে একটি ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করার পর একটু ভেরিফাই হবে, অটোমেটিক ভেরিফাই হয়ে আপনি কিন্তু সাইটে নিয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু আমাকে সাইটে নিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে সেই সাইট, যে সাইটের মাধ্যমে আমি আগেও লোন নিয়েছি এবং কি সেই লোনটা কিন্তু কিস্তির মাধ্যমে আমি পরিশোধ করেছি। দেখেন এটা কিন্তু সেই সাইট। এখন আপনারা কি করবেন, এই সাইটে সর্বপ্রথম ঢোকার পরে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, মানে শর্টকাটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। দেখাচ্ছি আমি, একেবারে কোনো ঝামেলা নেই এই অ্যাকাউন্টটা খোলা। এই যে রেজিস্টার বাটনটা দেখতে পারতেছেন, এখানে জাস্ট একটি ক্লিক করবেন। দেখেন আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে প্রথম যে ঘরটা দেখতে পারতেছেন এই ঘরটায় আপনার নাম লিখবেন। পরের দ্বিতীয় নাম্বার যে ঘরটা দেখতে পারতেছেন এই ঘরের মধ্যে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। তারপরে তৃতীয় নাম্বার যে ঘরটা দেখতে পারতেছেন এটার মধ্যে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। সেটা আপনার মন মতো আপনার যেটা ইচ্ছা সেটা দিবেন। দেওয়ার পরে সেম পাসওয়ার্ডটাই আবার এই চতুর্থ নাম্বার ঘরে দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে এই যে সাবমিট বাটনটা দেখতে পারতেছেন এই সাবমিট বাটনে একটি ক্লিক করবেন। দেখেন আমি এই সাবমিট বাটনে একটি ক্লিক করব, তবে এর আগে কিন্তু আমাকে কি করতে হবে, নামগুলো দিতে হবে। সো চলুন আপনাদের সামনে আমি দেখাচ্ছি আমি এখানে কি কি দেই। আমার নামটি হচ্ছে সোহেল খান। সো প্রথম ঘরে সোহেল খান দিলাম, পরের ঘরে আমার নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন আমার নাম্বারটি এখানে আমি দিয়ে দিলাম। আমার নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা 6 সংখ্যার যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি এখান থেকে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং কি সেই পাসওয়ার্ডটাই আবার পরের ঘরে আমি দিয়ে দিলাম। দেখেন এখান থেকে আবারও পরের নাম্বার ঘরে 6 সংখ্যার সেই পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে এখান থেকে যে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছেন এই সাবমিট একটি ক্লিক করবেন। সো আমি এখান থেকে এই সাবমিট একটি ক্লিক করব। দেখেন সাবমিটে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা একেবারে কমপ্লিট। সেখান থেকে সাবমিট একটি ক্লিক করে দিলাম। দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটি খোলা কমপ্লিট হয়ে গেছে। সেভে ক্লিক করে রাখবেন, পরবর্তীতে ঢুকতে আপনার সুবিধা হবে। সো দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। অ্যাকাউন্ট খোলা যখন কমপ্লিট হবে তখন কিন্তু আপনারা এই যে এখানে এইখানে যে টাকার একটি ঘর দেখতে পারবেন, ক্যাশ আউটের একটি ঘর দেখতে পারবেন, লেনদেনের একটি ঘর দেখতে পারবেন। এগুলো কিন্তু অ্যাকাউন্ট খোলার আগে আপনি দেখতে পাবেন না। সো এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে, এটা একটা বোঝার উপায়। সো পরবর্তীতে আপনারা যেটা দেখবেন এখান থেকে লোন নেবেন। দেখেন এখানে কিন্তু সর্বনিম্ন লোন দেয় 5,000 টাকা এবং কি সর্বোচ্চ লোন দেয় 50,000 টাকা পর্যন্ত। সো সর্বনিম্ন 5,000 টাকা যদি 1 নম্বর ঘরে প্রেস করে রাখেন তাহলে দেখতে পারবেন 5,000 টাকা। 2 নম্বর ঘরে যদি আপনি প্রেস করেন তাহলে দেখতে পারবেন 10,000 টাকা। 3 নম্বর ঘরে যদি আপনি প্রেস করেন তাহলে দেখতে পারবেন 20,000 টাকা। 4 নম্বর ঘরে যদি আপনি প্রেস করেন তাহলে দেখতে পারবেন 30,000 টাকা এবং কি 5 নম্বর ঘরে যদি আপনি প্রেস করেন তাহলে দেখতে পারবেন 40,000 টাকা এবং কি 6 নম্বর ঘরে প্রেস করলে দেখতে পারবেন 50,000 টাকা। দেখেন উপরে কিন্তু অলরেডি টাকার অঙ্কটা দেখাচ্ছে, এই যে এখানে দেখছেন। আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এগুলো দেখতে পারবেন। দেখছেন এই যে দেখেন। সো আপনার এখান থেকে যে কয় টাকা আপনার দরকার সেই কয়টাই কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। সো লোনটা দিচ্ছে হচ্ছে তারা 3 মাস, 6 মাস, 9 মাস। এই যে এখানে 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস। আপনি কত দিনের জন্য লোনটা নিতে চাচ্ছেন সেখানে সিলেক্ট করে দিবেন। সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখান থেকে 5,000 টাকা লোন নিব সেহেতু আমার 1 নম্বর ঘরে প্রেস করা আছে। আর সো 1 নম্বর ঘরে প্রেস করা থাকলে আপনি এখানে কয় মাসের জন্য নেবেন সেটা প্রেস করে দিবেন। সো আমি এখান থেকে 3 মাসের জন্য নিব।
দিব। সো 3 মাসটা ক্লিক করে দিলাম। দেখেন 3 মাসের জন্য 3 মাসে যখন আমি ক্লিক করব তখন কিন্তু এখানে আমাকে কিছু শর্ত দেখাবে, এগুলো আমাকে একটু পড়ে নিতে হবে। দেখেন এখানে মোট পরিশোধকৃত টাকা হচ্ছে 5,500 টাকা। 5,000 টাকা লোন নিলে 3 মাসের জন্য তারা লাভ বাবদ নিচ্ছে কত, মাত্র 500 টাকা। 3 মাস টাকাটা আপনি রাখবেন আপনার কাছে, এর বিনিময়ে কিন্তু তারা লাভ রাখছে মাত্র 500 টাকা। এবং কি এখানে দেখেন সুদের হার মাত্র 10% নেওয়া হয়েছে, এবং কি প্রতি মাসে কিস্তির পরিমাণ হচ্ছে 1833 টাকা 33 পয়সা। সো এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, প্রতি মাসে কিন্তু আপনাদেরকে 1833 টাকা করে পে করতে হবে তাদেরকে। যে 5,000 টাকা প্রথম আপনি পাবেন সেটা কিন্তু প্রতি মাসে 1833 টাকা করে যদি আপনি পে করেন, 3 মাস পরে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। এবং কি জামানত বাবদ 500 টাকা তাদেরকে আগে দিতে হবে। সো এটা আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা জামানতটা দিয়ে লোনটা পাস করাবেন। সো চলুন, এখান থেকে যে অ্যাপ্লাই বাটনটা দেখতে পারতেছেন, এই জাস্ট এই অ্যাপ্লাই বাটনে একটি ক্লিক করে দিলে কিন্তু আপনার পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাবে। দেখেন অ্যাপ্লাই বাটনে আমি একটি ক্লিক করে দিলাম। দেখেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু সেম লেখাগুলো আবার আসছে, 10% কিস্তির হার, এবং এই কিস্তির পরিমাণ হচ্ছে 1833 টাকা, এবং মোট পরিশোধকৃত টাকা হচ্ছে 5,500 টাকা। তাদেরকে মোট 3 মাসের মধ্যে পরিশোধ করতে হবে, যেহেতু 5,000 টাকা পাবেন এবং কি 5,500 টাকা পরিশোধ করতে হবে। প্রথম যে 500 টাকা দিবেন না, ওইটাই হচ্ছে তাদের লাভটা আগে তারা রেখে দেয়, এবং কি পরবর্তীতে আস্তে আস্তে আপনি এটা শোধ করবেন। সো আপনাদেরকে আমি এবার দেখাচ্ছি এখানে যে কাজটা করবেন। এখন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, এই ঘরটার মধ্যে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এটা। আপনারা একটু ভালো করে মনোযোগ দেন, এখন আর মনোযোগ অন্য কোথাও দিবেন না, এখন শুধু এখানে মনোযোগ দিবেন। এখানে ভুল করলে কিন্তু আপনারা লোন পাবেন না। দেখেন এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের নামটা দিবেন। এই যে প্রথম যে ঘরটা দেখতে পারতেছেন, এই ঘরে কিন্তু আপনার এনআইডি কার্ডের নামটা দিবেন, এবং কি হুবহু এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সেটাই দিবেন। ওই এনআইডি কার্ড বা মাস্টার কার্ডে যে নামটা রয়েছে হুবহু সেই নামটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, না হলে কিন্তু লোনটা পাস হবে না। সো সেই নামটা দিবেন, এবং কি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এই যে পরের যে ঘরটা, আপনার ভোটার আইডি কার্ডের সামনের ছবিটা দিবেন, এবং কি পরের ঘরে ভোটার আইডি কার্ডের পেছনের ছবিটা দিবেন। দেওয়ার পরে আপনারা এই যে এখান থেকে যদি এই যে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছেন, এই সাবমিটে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের লোনটা তাদের কাছে রিকোয়েস্ট চলে যাবে। সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি আমার নামটি দিয়ে দিলাম, আমার ভোটার আইডি কার্ডে যে নামটা রয়েছে সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম, এবং কি এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিব। সো আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি। এখন আপনারা কি করবেন, প্রথম ঘরে কিন্তু বলেছিলাম যে আপনার ভোটার আইডি কার্ডের সামনের যে ছবিটা সেই ছবিটা কিন্তু দিবেন। সেই ছবিটা দিতে হলে কি করতে হবে, আপনাকে চুজ ফাইলে একটি ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পরে আপনারা গ্যালারিতে চলে যাবেন। আপনাদের গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আপনার ভোটার আইডি কার্ডের সামনের যে ছবিটা সেই ছবিটা আপনি এখান থেকে দিবেন। সো আমি আমার ভোটার আইডি কার্ডের এই যে সামনের ছবিটা এটা দিয়ে দিলাম, এবং কি আমার ভোটার আইডি কার্ডের যে পেছনের ছবিটা সেটা কিন্তু আমি আবারও দিয়ে দিব। দেখেন এই যে এখান থেকে খুঁজছি আমার পেছনের ছবিটা, এই যে ওই যে উপরেরটা হচ্ছে পেছনের ছবি। সো আমি আমার সামনের এবং কি পেছনের দুটোটা ছবি কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছি। সো এখান থেকে আপনারা দেওয়ার পরে কি করবেন, এখান থেকে এই যে সাবমিট বাটনটা দেখতে পারতেছেন, এই সাবমিট একটি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু তাদের কাছে রিকোয়েস্টটি চলে যাবে। সো চলে যাওয়ার আগে আরো একটি কাজ আছে, সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু জামানত 500 টাকা দিতে হবে, না হলে কিন্তু আপনি পাবেন না। সো সেটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। এখানে আগে সাবমিট বাটন একটি ক্লিক করে দিবেন। দেখেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জামানত হিসাবে যে 500 টাকা সেটা আপনাকে আগে পে করতে হবে, তাহলে কিন্তু রিকোয়েস্ট তাদের কাছে চলে যাবে। তো সেটা পে করতে হলে কি করবেন, এখানে এই যে উপরে যে ঘরটি দেখতে পাচ্ছেন সিলেক্ট মেথড, এখানে একটি ক্লিক করবেন। জাস্ট দেখেন আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে অনেকগুলো অপশন পাবেন, বিকাশ, নগদ, উপায়, রকেট। আপনি কিসের মাধ্যমে এখানে তাদেরকে এই জামানত 500 টাকা পে করতে চাচ্ছেন। যেহেতু আমি বিকাশের মাধ্যমে পে করব, সেহেতু আমি বিকাশের উপরের ঘরটা একটি ক্লিক করে দিলাম। দেখেন উপরের ঘরটা একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 014 লাস্টে 23, যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটির উপরে এই যে এখানে দেখেন কপি লেখা, এই যে কপি লেখা, এই নাম্বারটি এখান থেকে কপি করবেন। সো আমি এখান থেকে নাম্বারটি কপিতে একটি ক্লিক করে দিলাম। দেখেন ক্লিক করে দিলাম, নাম্বারটি অলরেডি কপি হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এখন আপনারা এই সাইট থেকে বের হয়ে আপনাদের বিকাশ অ্যাপসে চলে যাবেন। সো আমি এই সাইট থেকে বের হয়ে বিকাশ অ্যাপসে চলে যাই। সো দেখেন এখান থেকে আমি আমার বিকাশ অ্যাপসে চলে যাই। এই যে বিকাশ অ্যাপসে চলে গেলাম। দেখেন বিকাশ অ্যাপসে আসার পর আপনারা কি করবেন, এই যে এখান থেকে যে সেন্ড মানি দেখতে পারতেছেন, এই সেন্ড মানিতে একটি ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে সেন্ড মানিতে একটি ক্লিক করে দিলাম। সেন্ড মানিতে ক্লিক করে দেওয়ার পরে উপরের ঘরে চাপ ধরে যে নাম্বারটা কপি করলাম সেটা পেস্ট করে দিব, এবং কি পরের ধাপে চলে যাব। পরের ধাপে চলে যাওয়ার পর এখান থেকে জামানত হিসাবে যেহেতু 500 টাকা দিতে বলেছে, সেহেতু আমি এখানে 500 সিলেক্ট করে দিব। 500 সিলেক্ট করে এগিয়ে যান, পরের ধাপে ক্লিক করব, এবং কি আমি আমার বিকাশের পিন নাম্বারটি এখানে দিয়ে দিব। সো পিন নাম্বারটি এখানে দিয়ে দিলাম, তারপরে চাপ ধরে টাকাটা তাদের কাছে সেন্ড করে দেবো। দেখেন অলরেডি কিন্তু টাকাটা তাদের কাছে চলে গিয়েছে। এখন আপনারা কি করবেন, এখন আপনারা এই যে এখান থেকে যে ট্রানজাকশন নাম্বারটি দেখতে পারতেছেন, এই ট্রানজাকশন নাম্বারটির উপর একটি
ক্লিক করবেন। দেখেন এখানে একটি ক্লিক করলাম, অলরেডি কিন্তু এটা কপি হয়ে গেছে। দেখেন উপরে কিন্তু লেখা হয়েছে কপি হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এখান থেকে বের হয়ে আবারও আপনাদের সাইটে চলে যাবেন। দেখেন আমি সাইটে চলে আসলাম। সাইটে আসার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ট্রানজাকশন নাম্বারটি লিখুন, এই ঘরের মধ্যে ট্রানজাকশন নাম্বারটি দিবেন। সো আমি এই ঘরের মধ্যে ট্রানজাকশন নাম্বারটি দিয়ে দিচ্ছি। সো এখান থেকে ট্রানজাকশন নাম্বারটি পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করে দেওয়ার পরে এখন আবার মাঝখানের যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে এই ঘরটিতে আপনার নাম্বারটা দিবেন, যে নাম্বার থেকে আপনি টাকাটা আর কি পাঠালেন মাত্র। সো এই নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম, এই নাম্বারটা থেকে আমি টাকাটা তাদেরকে পাঠিয়েছি। এখন আপনি কি করবেন, এখন আপনি এই যে এখান থেকে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিলে কিন্তু তাদের কাছে রিকোয়েস্টটি চলে যাবে, মানে আপনার লোনটা কিন্তু পাস হয়ে যাবে। যেহেতু আপনি জামানতটা দিয়ে দিয়েছেন, টাকাটা সেন্ড করে দিয়েছেন, এখন কিন্তু আপনার লোনটা পাস হয়ে যাবে। সো আমি সাবমিট বাটনটা একটি ক্লিক করে দেখি পাস হয় কিনা। সো সাবমিট বাটনটা একটি ক্লিক করে দিলাম। দেখেন ভিউয়ার্স, বলতে বলতে কিন্তু তারা আমাদেরকে নোটিফিকেশন পাঠিয়ে দিল, প্রিয় গ্রাহক আপনার লোনের আবেদন সম্পূর্ণ হয়েছে। আপনি যদি সঠিকভাবে জামানতের টাকা জমা করে থাকেন তাহলে কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার লোনটি অ্যাপ্রুভ হয়ে যাবে। সো দেখি আমাদের লোনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা, কিছুক্ষণের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ করে দিবে। এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে দেখেন বর্তমান টাকা কিন্তু 0 রয়েছে। আপনারা এখানে আমি একটু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু বর্তমান টাকা 0। লোনটা অ্যাপ্রুভ হলে এখানে কিন্তু টাকাটা অ্যাড হবে। সো আমি এখান থেকে একটি রিফ্রেশ দিই। দেখেন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে 5,000 টাকা কিন্তু অলরেডি আছে। এই দেখেন এই যে 5,000 টাকা অলরেডি কিন্তু তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। সো এখন এই টাকাটা আপনারা কিভাবে আপনাদের বিকাশ বা নগদের মাধ্যমে আপনারা উইথড্র করবেন। উইথড্র করতে হলে আপনারা এখানে কি করবেন, এই যে ক্যাশ আউটটা দেখতে পাচ্ছেন, এই ক্যাশ আউটের মধ্যে কিন্তু আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। দেখেন এই যে ক্যাশ আউট, এই ক্যাশ আউটের মধ্যে একটি ক্লিক করলেই কিন্তু আপনারা এই টাকাটা উইথড্র করতে পারবেন। সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। দেখেন এই ক্যাশ আউটে একটি ক্লিক করলাম। ক্যাশ আউটে ক্লিক করার পরে সিলেক্ট গেটওয়ে এখানে একটি ক্লিক করবেন। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার ভাবে দিচ্ছি বুঝিয়ে। দেখেন এই যে সিলেক্ট গেটওয়ে এখানে একটি ক্লিক করবেন। সো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে, বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল। আপনি কিসের মাধ্যমে আপনি টাকাটা আনতে চাচ্ছেন। যেহেতু আমি বিকাশ পার্সোনালের মাধ্যমে আনতে চাচ্ছি সেহেতু আমি এখানে বিকাশটা সিলেক্ট করে দিলাম। বিকাশটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার অ্যামাউন্টটা লিখে দিবেন, কত টাকা এখান থেকে আপনি নিতে চাচ্ছেন। এখান থেকে চাইলে ওই 5,000 টাকা আছে, আপনি চাইলে কিন্তু কমও নিতে পারবেন এবং কি বেশি কিন্তু নিতে পারবেন না। সর্বোচ্চ আপনি কিন্তু 5,000 টাকা নিতে পারবেন। যেহেতু আমি এখানে 5,000 টাকা নিব সেহেতু আমি এখানে 5,000 দিয়ে দিলাম। সো 5,000 দিয়ে দেওয়ার পরে এখান থেকে এই যে সাবমিট বাটনটা দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। এই যে সাবমিট বাটনটা দেখতে পারতেছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। সো দেখেন আমি এখানে কিন্তু একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে থেকে আপনারা বিকাশ নাম্বারটা দিবেন, যে নাম্বারে আপনার টাকাটা আনতে চাচ্ছেন। সো আমি এখান থেকে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। দেখেন অলরেডি কিন্তু উইথ রিকোয়েস্টটি সাকসেসফুল সেন্ড হয়ে গেছে তাদের কাছে। তাদের টিম কিন্তু এখন এটা রিভিউ করে আপনাকে টাকাটা পাঠিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে। সো আপনি একটু অপেক্ষা করেন, তাহলে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা আমাদেরকে টাকাটি দিয়ে দিবে। দেখেন এখান থেকে আমরা হোম পেজে চলে আসলাম। এখানে একটি রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন আমাদের বর্তমান ব্যালেন্স কিন্তু 0 টাকা রয়েছে। তার মানে টাকাটা এখান থেকে কেটে নিয়ে গেছে, এখনই কিন্তু তারা আমাদেরকে পে করে দিবে। দেখেন গাইস, বলতে বলতে কিন্তু তারা আমাদেরকে পেমেন্ট করে দিল। দেখেন বিকাশ পেমেন্ট রিসিভ, দেখেন এই যে বিকাশ পেমেন্ট রিসিভ অলরেডি এই যে মেসেজটাও চলে আসলো। দেখেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, 5,000 টাকার নিচে liveloan.com থেকে কিন্তু তারা টাকাটা পে করেছে। দেখেন অলরেডি কিন্তু দেখা যাচ্ছে liveloan.com থেকে পে করেছে। আমি আপনাদেরকে কেন এই সাইটটি দেখালাম জানেন, কারণ এর আগেও আমি এই সাইট থেকে অনেকবার লোন নিয়েছি এবং কিস্তির মাধ্যমে লোনগুলো শোধ করেছি। আপনারা যদি কিস্তির মাধ্যমে লোনগুলো শোধ করে দেন তাহলে কিন্তু বারবার আপনারা এখান থেকে লোন নিতে পারবেন। সো আমি আপনাদের কিন্তু সবকিছু আজকে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। দেখেন অলরেডি কিন্তু আমি এখানে রিকোয়েস্ট দিলাম, রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে তারা টাকাটা কেটে নিল এবং কি টাকাটা কেটে নেওয়ার 1 মিনিটের মধ্যে কিন্তু তারা আমাদেরকে টাকাটা দিয়ে দিল। তাদের এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন liveloan.com থেকে 5,000 টাকা তারা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। সো এভাবে করে কিন্তু আপনারা এই সাইট থেকে লোন নিতে পারবেন এবং কি আপনারা চাইলে 20,000 50,000 টাকা পর্যন্ত এখান থেকে লোন নিতে পারবেন। সো আর দেরি না করে এখন আপনারা এই সাইটটি ভিজিট করুন, এই সাইটে চলে আসুন। এই সাইটে এসে কিন্তু আপনারা এখান থেকে লোন নেবেন। এই সাইটে যদি আপনারা কোথাও খুঁজে না পান, এই ভিডিওর কমেন্ট বক্সে আমি সাইটটি দিয়ে দিব, সেখানে একটি ক্লিক করলে এই সাইটে চলে আসবেন এবং কি আমার দেখানো মতো সম্পূর্ণ কাজগুলো করবেন, তাহলে কিন্তু আপনাদের লোনটা পাস হয়ে যাবে। আর একটি কথা হচ্ছে যে আপনারা ভোটার আইডি কার্ডটি কিন্তু সঠিকভাবে দিবেন, কারণ ওটা কিন্তু তাদের সিকিউরিটি। ওটা দিয়ে ওটার কারণে কিন্তু ওটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে পেমেন্টই করবে, ওটা সঠিক না থাকলে কিন্তু পেমেন্টই করবে না। সো এভাবে করে কিন্তু আপনারা এখান থেকে লোন নিতে পারবেন। সো দেরি না করে চলে আসুন এখনই এই সাইটে। সো আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং কি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।